কামনা করছে কি ভালো করে শুনে তো দিছে আজকে জাহেদ খান হুজুর করে একেবারে দিছে একটা লাভ দেই। সালাম আলাইকুম ভাইয়া। ভাই দিছে ও হুজুরদেরকে কি দিছে ভাই? এই তো জাহেদ খান সুন্দর একটা কথা বলছে আজকে। সুন্দর কথা। হ্যাঁ ওই হুজুর ইমাম সাহেবদেরকে নিয়ে দিছে, এটা নিয়ে যে আমরা মুসলমান হিসেবে যে খুশি হচ্ছি এটা তো আসলে আমাদের খুশির বিষয় না। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন সম্মানিত করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই মানুষকে আরো সম্মানিত করেছেন ওহির জ্ঞান এবং ইসলামের জীবন বিধান দিয়ে মানুষকে আরো বেশি সম্মানিত করেছেন। এই ওহির জ্ঞান আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছেন কারা? নবী রাসূলগণ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের মধ্যে ইসলাম পৌঁছানোর জন্য কত কষ্ট করে গেছেন। তিনি দুনিয়াতে দেখে গেছেন একদল সোনালী মানুষ, তাদেরকে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তারপর সাহাবায়ে কেরামদের পরে তাবেইন, তাবেইন, এদের পরে বর্তমানে আছে কারা? উলামায়ে কেরাম। তো এই উলামায়ে কেরামদের ব্যাপারে হাদিসে বলা আছে কি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরামগণ হচ্ছে নবীগণের ওয়ারিস অর্থাৎ উত্তরসূরি। এই উলামায়ে কেরামদের মাধ্যমে আমরা হালাল হারাম, নামাজ রোজা, ইসলামের যত যাবতীয় যা বিষয় আছে সবকিছু তাদের মাধ্যমে আমরা শিখতে পারতেছি। আমরা যদি আজকে মুসলমান বলে পরিচয় দিতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে আমরা সেই উলামায়ে কেরাম থেকেই আমরা সেই আলিফ থেকে ইয়া পর্যন্ত ছোট ছোট সূরা যেগুলো আছে আমরা ইসলামের জীবন বিধানগুলো আমরা সেখান থেকে জানতে পেরেছি। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে নবীর উপরে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়। ঠিক আছে, তাহলে উলামায়ে কেরামগণ যদি নবীগণের উত্তরসূরি হন তাহলে সেই হিসাবে ধরা যায় যে উলামায়ে কেরামগণের উপরেও আওয়াজ উঁচু করা যাবে না, তাদেরকে সম্মানের সহিত দেখতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। উলামায়ে কেরামদের কে নিয়ে যারা হেয় প্রতিপন্ন করে, তাদের কিনে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এদের প্রথম ফলাফল হচ্ছে তাদের অন্তর মরে যায়। তাদের কি হয়? অন্তর মরে যায় এবং তাদের শেষ পরিণাম অনেক ভয়াবহ। এবং পাশাপাশি মুসলমানদেরকে নিয়ে যে কোনো আলেম উলামা হোক, মুসলমান হোক, এদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, এই ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে না জায়েজ এবং ফাসিকি কাজ। সুতরাং আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আসলে এটা আমি খেয়ালও করি নাই বা আমি জানতাম না যে আলেমদের এত মর্যাদা, এগুলো আমার খেয়ালও ছিল না। তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হিদায়াত করে।